হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে আমি রান্না করেছি পাবদা মাছের ঝোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ির সামনে আজকে মাছওয়ালা এসেছিলো, তো পাবদা মাছ দেখতে পেয়েছি, তো 250 পরিমাণ মতো পাবদা মাছ রেখে দিয়েছি। মাছগুলো নিয়ে এসে মাছগুলোকে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এদিকে আমি কচু কেটে রেখেছিলাম, তো কচুটাকে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে কচুগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তো আলু আমি কেটে রেখেছিলাম, আলুটাকে আমি যেহেতু আগে ভাজিনি, তো ফোড়নের মধ্যে আলুটাকে একটু ভেজে নিব। তো এখন আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি কচুগুলোকে ঢেলে দিয়ে দিব। কচুগুলো যেহেতু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, তো আর আমি এটাকে ভাজবো না। এখন আমি মশলা করে রেখেছি, একই সাথে মশলাটা করে রেখেছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো মশলাটাকে আমি ঢেলে দিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিব। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এটাকে এখন আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় রান্না করে নেব। কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। তারপরে দেখো আমার সবজিটা হয়ে গেছে রান্না। এখন আমি সবজিটাকে নামিয়ে নেব। তো আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।